ভালো খারাপ এই দুই নিয়েই কিন্তু মানুষের জীবনটা তৈরি, তাই না? তো আমরা যেরকম ভালো সময়টা, ভালো জিনিসটা খুব ভালোবেসে ভালোভাবে মজা করে আনন্দ করে অতিক্রান্ত করি, সেরকম কিন্তু খারাপ সময়টাকেও আমাদের ভয় পেলে চলবে না। কেননা খারাপের পরেই কিন্তু মানুষের জীবনে ভালো জিনিসটা বা ভালো সময়টা ফিরে আসে। সকাল রাধে রাধে, আজ ছিল দ্বাদশী। তো সকাল সকাল আমার ঠাকুরকে আমি ভোগ দিয়ে মানে কোনো রকম পারণ দিয়ে পুজো দিয়ে কিন্তু চলে এসেছি ছাদে। আর যেগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি সেগুলো এখন মেলে দেবো। আর আকাশটা দেখে বুঝতেই পারছো বৃষ্টি নেমেছিল সকালে হালকা, আর এখনও আকাশটা মোটামুটি খারাপই আছে। আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমি তারপরেও। আর বৃষ্টির কারণে আমি প্রথমে গাছে জল দিইনি, ভাবলাম যে বৃষ্টির জলে গাছ ভিজে যাবে, কিন্তু দেখলাম এতটাই কম বৃষ্টি হয়েছে আমার গাছে গোড়ায় একটুও জল পাইনি, তাই কি নতুন করে আবার জল দিতে হচ্ছে। এর আগের মিনি ব্লগে কিন্তু তোমাদের বলেছিলাম আসাম থেকে আমার মামা শ্বশুর এসেছে, ওদেরকে দেখিয়েছিলাম। তো ওরা আজকে ভোর ভোর বেরিয়ে গেছে, ওদের সাথে আমার নিজেরই দেখা হয়নি, তাই তোমাদের দেখা করানো হয়নি। আর তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে থাকে না, শনিবার আমার শ্বশুরমশাইও থাকে না, তার জন্য কিন্তু ওরা কেউ নাই সকালে বাড়িতে। আর এখানে দেখো আমি চাটা খেয়ে কিন্তু আমার শাশুড়িমা আমাকে ডালিয়া করে দিল, কেননা কাল ছিল একাদশী, আমি কিচ্ছুই ঠিকঠাক খেতে পারিনি, যার জন্য আমাকে সকাল সকাল ডালিয়া করে দিয়েছে। এইভাবে ডালিয়া খেতে আমার খুব ভালো লাগে। দেখতেই পারলে অনেকটা তৃপ্তি করে খেলাম, কেননা ভীষণই খিদে পেয়েছিল, মনটা অনেকটাই শান্তি হয়ে গেল খাওয়া দাওয়া করে। এরপরে শাশুড়িমাকে একটু কাজে হেল্প করে দিচ্ছিলাম, দেখলাম অনেক সবজি টবজি কাটলো, তো আমি লাস্টে চাল কুমড়োটা কেটে দিচ্ছিলাম। আজকে চাল কুমড়োর ঘন্ট হবে। আর এখানে আমি সবজিটা বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু আজকে আমাদের বাড়ি দুজনেই যাবে কলকাতা, মানে আমার শ্বশুরমশাই আর আমার বর, তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না হচ্ছে। 2:10 ট্রেন। তো আমি ভাবলাম যে আমি একটু কাজটা এগিয়ে রাখি, সবজিটা আমি বসিয়ে দিলাম। ফোড়নে 5 যেটা আমি ঢাকা দিয়ে আমার ঘরে চলে গেলাম। আজকে সকালবেলা যেন অনেক তাড়াহুড়ো করে উঠতে হয়েছে আমাকে, মানে একটু দেরি করে ঘুমটা ভেঙেছিল। আর যেহেতু আজকে দ্বাদশী ছিল, পারণের তো একটা টাইম থাকে জানোই, ওই পারণের মধ্যে ঠাকুরকে ভোগ দিতে হয়। আজকে তো সেইভাবে ভোগ দিইনি, তো ওই খই মুড়ি এসব দিয়ে দিয়েছি। তো তাড়াহুড়ো করে ঘর থেকে যাওয়ার কারণে আমার বিছানাটা তোলা হয়নি, ঘর ঝাড়ু দেওয়া হয়নি। তো এখন ঘরটা পরিষ্কার করে নেব। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হলো আমাদের গাছের ফুল, গোলাপ ফুল। এত সুন্দর স্মেল, মানে সত্যি খুব ভালো লাগে আমার, মানে নিজেদের গাছের গোলাপের গন্ধ সত্যি ভালো লাগে। দোকানের গোলাপগুলোতে মেডিসিন দেওয়া থাকে, কিন্তু এগুলো তো একদম রিয়েল, তাই না? আর এখানে দেখো জামা কাপড় গুছিয়ে ফেলেছি। আর বাইরেটা দেখো, সকালে বৃষ্টি থাকলেও এখন রোদ্র উঠে গেছে। আর এই যে আমার ও জামা কাপড় গোছানো কমপ্লিট, ও এসে চেক করে ব্যাগে ঢুকিয়ে নেবে। এরপরে আমার শাশুড়িমাকে আমি একটু হেয়ার কালার করে দিচ্ছিলাম। মধ্যে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে কাজ থেকে। তো এরপরে কিন্তু কোনো রকম ওরা খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। আর আমাদের দিনাটা স্টেশন থেকেই ছিল উত্তরবঙ্গ ট্রেন, তো সেটাতেই যাচ্ছে দুজনে একসাথে, আমার শ্বশুরমশাই আর আমার বর। আর ও প্রত্যেক সময় যাওয়ার সময় এখানে প্রণাম করেই কিন্তু যায়। তো চলে গেল। আর পাশের বাড়ি থেকে আমাকে ডাকছিল প্রসাদ খাওয়ার জন্য, আমি গিয়ে প্রসাদ খেয়ে আসলাম। তারপরে একটু নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে কিন্তু তোমাদের সাথে আমার ডেইলি যে স্কিন কেয়ার, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। সত্যি কথা বলতে এটা ডেইলি করা হয় না, ডেইলি করা দরকার, কিন্তু ডেইলি করা হয় না। যেদিন সময় পাই সেদিন করি, ইচ্ছে হলে করি, মুডের ওপরে সবটা নির্ভর করে। তো প্রথমে টোনার লাগিয়ে নিলাম, এরপরে লাগাচ্ছি সানস্ক্রিন, যেটা আমি কোনো দিনই লাগাই না। তো হঠাৎ মাঝে মাঝে ইচ্ছে হলে লাগাই, যেহেতু যখন আমি স্নানের পরে মানে দুপুরবেলা ছাদে যাব তার আগে আগে লাগাই, যেহেতু অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, ওগুলো আমাকে মেলতে যেতে হবে, এর জন্য ভাবলাম সানস্ক্রিন লাগিয়ে যাই। আর এই সিঁদুরটা আমি ইউজ করি, এই সিঁদুরটা আমার খুব ভালো লাগে। তো বেসিক্যালি এই সিঁদুরটা আমি দুপুরবেলা ইউজ করি, সকালবেলা আমি গরুর সিঁদুরটাই দিই। আর তারপর লিপ বাম, যেটা আমার না দিলেই নয়, এটা আমি সবসময়ই দিই, যেটা সত্যি কথা আমি সেটাই বলছি, তোমরা কেউ ভেবো না যে আমি এগুলো ডেইলি ইউজ করি। তারপরে এই বডি লোশনটাও ডেইলি লাগে। তারপরে চলে গেছিলাম ছাদে গিয়ে দেখি প্রচণ্ড রোদ। সকালবেলা যেগুলো মেলে দিয়েছিলাম সবগুলো একদম শুকিয়ে গেছে, তো সেগুলো এখন আমি তুলে নেব। ছাদে
ছাদে এসে এত গরম লাগছিল, এত ঘেমে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আরেকবার স্নান করতে হবে। কি আর করা যাবে, বারবার তো স্নান করা যাবে না, সকাল থেকে অলরেডি 2বার হয়ে গেছে। আর এখন সবগুলো আমি মেলে দেবো। আর এখন একটু একটু হাওয়া দিচ্ছে। আর দেখো আমাদের ছাদ থেকে ওই সাইডটা কতটা সবুজে ঘেরা, আমার তো ভীষণই ভালো লাগে। জামা কাপড় তো মেলা হয়ে গেছে, এখন চলো ঘরে যাওয়া যাক। তো ঘরে গিয়ে আমি জামা কাপড়গুলো অলরেডি গুছিয়ে নিয়েছি। এতক্ষণে আমি একটু শান্তি মতো বসলাম আর একটু ফোন ঘাঁটছিলাম, সাথে খাচ্ছিলাম তালের ক্ষীর, যেটা কালকে আমার শাশুড়িমা বানিয়ে রেখেছিল, আজকে খেলাম। আর এখন একটু ঘুমোবো। আর সন্ধ্যেবেলা উঠে দেখো আজকে সন্ধ্যেবাতি আমার শাশুড়িমাই দিয়েছে। আর এই যে ফুলগুলো দেখছো, চলো এটা দিয়ে একটা জিনিস করা যাক। তো আমি এই যে বরফের মোলটা নিয়ে নিয়েছি, এখানে আমি গোলাপের পাপড়িগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি বরফ বানাবো ফেসে অ্যাপ্লাই করার জন্য। মাঝে মাঝে তো আমি ফেসে বরফ অ্যাপ্লাই করি, তো আমি ভাবলাম যে চলো রিয়াল গোলাপ দিয়ে কিছু একটা বানিয়ে অ্যাপ্লাই করা যাক। তো সেই জন্য আমি এটাকে এখন বরফ বানাবো, তো সেটা তারপরে ইউজ করব। এরপরে আমি এই যে তাল মানে তালের যে পাল্প সেটা বের করব। শাশুড়িমা সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখে গেছিলো, আমি এখন সুন্দর করে পাল্প বের করে নেব। এরপরে দুজনে মিলে এই যে বড়া করছিলাম তালের, ক্ষীরও হয়ে গেছে ওদিকে, আর চা খেয়ে নিলাম। এরপরে রাতের বেলা কিন্তু আমি করছিলাম আলু ভাজা, কেননা ভাত খেতে হবে সারাদিন। তোমরা দেখেছো আমি ভাত খাইনি, কালকে সারাদিন উপোস গেছে, তো আজকে ভাত খাওয়াটা খুবই দরকার। তাই ভাবলাম একটু আলু ভাজা করে নিই। দুপুরের ভাত রয়েছে আর সবজি টবজি অল্প স্বল্প আছে, তো দুজনে মিলে একটু আলু ভাজা দিয়ে আর সবজি টবজি দিয়ে ভাত খেয়ে নেবো। এর জন্য আমি সুন্দর করে একটু আলু ভাজছিলাম, কালো জিরে ফোড়ন আর লঙ্কা দিয়ে। ভীষণই ভালো লাগে এইভাবে আলু ভাজা, নিরামিষ আলু ভাজা। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু। তো রাতের বেলা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। আর এখানে দেখো আমি রাতে যে নাইট ক্রিম অ্যাপ্লাই করলাম, তারপর আমার কি মনে হলো আমি বিছানা বেড কভার আজকে রাতেই চেঞ্জ করে ফেললাম। এরপরে আমার ঘুমানো যাওয়ার পালা। তো খুব ঘুম পেয়েছে, ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।